করে আপনার টেনশন। অ্যাকচুয়ালি আপনি যেমন চিন্তা করবেন আপনার চিন্তা বহিঃপ্রকাশ তাই। আপনি চিন্তা করছেন 20,000 টাকা, 1 লাখ টাকা ইনকাম কি আপনার পক্ষে সম্ভব? আপনি যে জায়গায় আছেন আপনি নিজেও জানেন, আবার হার্ড ওয়ার্ক করলে ওই সালাদিন ভাইয়ের সাথে একজন গার্মেন্টসের, আমাদের এই সময় কিন্তু গার্মেন্টসের অভাব নাই, তার ফ্যাক্টরির অভাব নাই, তাই একজন গার্মেন্টসের ওই দিন আসছিল, কিনা ছিল উনি গার্মেন্টসের সুপারভাইজারই ছিল, গার্মেন্টসের সুপারভাইজার জিজ্ঞেস করছিল কত বছর লাগছে এই জায়গায় আসতে? স্যার আমার 9 বছর না 10 বছর। তখন আমি বললাম বেতন কত? তো 27,000 টাকা। তখন আমি বললাম ভাই আমি 10 বছর দিয়েছি করি, বাংলাদেশ গভর্নমেন্টকে 27,000 টাকা শুধু ইনকাম ট্যাক্স। আমার ইনকাম কত? তাহলে আপনিও পরিশ্রম করেছেন, আমিও পরিশ্রম করছি, আপনার পরিশ্রম আপনাকে কোথায় নিয়েছে, আমার পরিশ্রম আমাকে কোথায় নিয়েছে। আর এই ব্যবধানটা দেখেছি বিদায় আমি দিয়ে শিখেছি, কারণ বিনা লাভে কেউ তুলো হয় না, কাজ শ্রম দিলে এটা অনেক দূর, তাই না? তো এই হচ্ছে তার বিষয়। এই জন্য বলা হচ্ছে যে হোয়াট ইজ ইউর ড্রিম, আপনি পেশা চয়েস করবেন কিভাবে? আপনার স্বপ্নের উপর নির্ভর করে আপনার পেশা। এখন আপনি স্বপ্ন দেখছেন কোন মতে জীবনযাপন করবেন, তাহলে তো ঠিকই আছে, 10,000 20,000 টাকা চাকরি করবেন, তাহলে তো ঠিকই আছে। কিন্তু আপনি স্বপ্ন দেখছেন না আমি আমার জেলা শহর ছেড়ে আজকে এই জেলায় আসছি কেন? একটা স্বপ্নের জন্য। ওই আমি যখন বস্তিতে থাকি দাঁড়িয়ে লাগাচ্ছি এরকম একটা প্লাট বাসা থাকবো, যখন প্লাট বাসা হচ্ছি এরকম একটা বাসা আমার নিজের হবে, যখন বাসা নিজের হচ্ছে এরকম একটা বাড়ি নিজের হবে। কিন্তু নিজের বাড়ি নিজের প্লাট প্রায় 15-20,000 টাকা ইনকাম দিয়ে সম্ভব। ইনকামকে অনেক বাড়াতে হবে, আর ইনকামকে বাড়ানোর যে কোনো পেশায় যায় না, এই জন্য পেশা চয়েস করাটাও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কথা নাই করবো তাই আমি আজকে আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি, আই এম কন্টিনিউইং মাই ইন্টারমিডিয়েট লাইফ ইন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। তখন আমি কুমিল্লা ভিক্টোরিয়াতে ইন্টারমিডিয়েট পড়তাম। তখন আমি টাকার অবস্থা ক্লাস থেকে আমার বাবাকে তখন বিদেশ থাকতো, তো বাবা বিদেশ থাকতো, ফ্যামিলিতে দাদা দাদি যা আসতো পুরো ফ্যামিলি থেকে চালাতো, এটুকুই হতো। আমার শুধু রিফ্রেশ করতে হবে তোমরা কেন একা কেন খাবে।